তোমার সঙ্গে রঙ্গ করবার জন্য আমি ফোন করিনি। তোমার পোষা নেড়ি কুত্তাগুলো আমার মদের ভাটিতে এসে হপ্তা তুলছে, আর তুমি নেমো খারাপ ওসির সঙ্গে বসে মদ গিলছো। আজকাল কি যে হয়েছে, আমার প্রেমে পড়ে একেবারেই সর্বনাশ। বুঝতে পেরেছি, তাড়াতাড়ি করো, অনেক রাত হয়েছে। এবার পাড়ার লোক তোমার নামে আমার নামে বদনাম করবে। প্রতিদিন অকাজ কুকাজ সেরে রাত করে বাড়ি ফিরবে, আর বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবে। জোয়ান মদ্য ছেলে, লজ্জাও করে না। দূর, খাবো না। মা, কি রে? এটা কি? তোমার জন্য, খুলেই দেখো। আমার জন্য? কি সুন্দর রে, আমার জন্য। তুমি ছাড়া আমার আর কে আছে মা? কেন, তোর বাবা? বাবার কথা ছাড়ো, বাবা তো আমাকে দেখলেই গালাগাল আর গালাগাল। তুই তো বাবার সাথে খালি ঝগড়া করিস রে। ওর কোন কথাটা তুই শুনিস? এত ভালো একটা চাকরি এসেছিল, ওই সরকারি চাকরি, সেটাও তো করলি না। সারাদিন খালি গুন্ডাবাজি করে বেড়াবি, বাবার রাগ হবে না? কিন্তু বাবারও তো বোঝা উচিত না? কে বুঝবে বাবা? সারাদিন মাস্তানি করে বেড়াচ্ছ, সংসারের দায় নেই, দায়িত্ব নেই। আমার জন্য দরদ শাড়ি কিনে আনা হয়েছে। কিসের রোজগার না জানলে তোর কোনো কিছুই আমি নেবো না। আমি যে রোজগার করি তাতে আমি নুন ভাত জুটবে, তাতে তোর মা সুখে। শাড়ি আনা হয়েছে। হারামজাদা, হারামজাদা। চিন্তা করছো কেন ডার্লিং? তোমার সব টেনশন আমি দূর করে দেব। এসো, কাছে এসো না। কি হলো, ভানুবাবুর সাথে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছ। সালা ভানু চামচে বদ্রি। আমাকে যদি নাম্বার 1 হতে হয় তাহলে সালা একটা কিছু করতেই হবে। কি করছো? ছাড়ো না। হ্যালো, কে ভানুবাবু? এই, ও মুখে আমার নাম উচ্চারণ করবে না। আরে রাগ করছো কেন? আমার কথাটা আগে শোনো। আমি এখন কোনো কথা শুনতে চাই না, আমি কাজে ব্যস্ত আছি। ব্যস্ত? ব্যস্ত তো থাকবেই, বুঝি হাসি শুনতে পাচ্ছি যে। আরে আলতু ফালতু কথা না বলে কাজের কথা বলো। শোনো, তোমার সঙ্গে রঙ্গ করবার জন্য আমি ফোন করিনি। তোমার পোষা নেড়ি কুত্তাগুলো আমার মদের ভাটিতে এসে হপ্তা তুলছে, আর তুমি নেমো খারাপ ওসির সঙ্গে বসে মদ গিলছো। আমি বসে আর কতদিন দেখবো? হ্যাঁ, আরে রাখেন আপনার কথা। আরে আপনি কি বলতে চান যে সব মদের টেক আপনার হয়ে গেল? হ্যাঁ, সবাই 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 বেঙ্গল টাইগার। ও পসিরের মধ্যে টেক, ময়নাপাড়ার মধ্যে টেক সব। হ্যাঁ, আরে কাল রাতে যে আপনার কয়েকটা লোক এসে আমার সাটা টেকে দুটো বোম মেরে গেল, তাতে যে আমার কয়েক লোক মরে গেল, তার ক্ষতিপূরণ আপনি দিয়ে রাখনা। হ্যাঁ, তুমি কবে ক্ষতিপূরণ দিয়েছো? হে, আমার কোনো লোক কখনো তোমার এরিয়াতে যায়ও নি, যাবেও না। কিন্তু শুনে রাখো, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং আমি দিচ্ছি। তোমার কোনো কুত্তা যদি আমার এরিয়াতে, বিশেষ করে ওই নর্থের বস্তিতে আসে,
তাহলে কেটে আমি কিমা করে তোমার কাছে পাঠিয়ে দেবো, বুঝেছো? আবে যা যা, কে সালাকার কিমা করে দেখা যাবে। হ্যাঁ, সালা কিমা করে। কিমার তো প্যাটিস বানাচ্ছ? গুড। দারুণ খেলাম, খুব ভালো রেঁধেছো তো। দেখেছো, ভুলেই গিয়েছিলাম সারন্দার দোকান থেকে তোমার জন্য চমচম আনলাম, আর সেটাই দিলাম না। আজকাল কি যে হয়েছে আমার, প্রেমে পড়ে একেবারেই সর্বনাশ। বুঝতে পেরেছি, তাড়াতাড়ি করো, অনেক রাত হয়েছে। এবার পাড়ার লোক তোমার নামে আমার নামে বদনাম করবে। দেবে দিক বদনাম। একটা কাগজ দেবে প্লিজ। কাগজ কি হবে? তোমার এই প্রেমে পড়া মুখের একটা ছবি আঁকবো। আজকাল কি যে হয়েছে আমার, প্রেমে পড়ে একেবারে সর্বনাশ। এই নাও। থ্যাংক ইউ। তুমি এখানে বসো। একটু ডান দিকে, ডান দিকে। রাইট। এতটা দাঁত বার করো না, একটু কম, একটু কম, একটু রোমান্টিক। ডান দিকে একটু একটু। লোডশেডিং। আরে মামা, এসো এসো, বসো। বাহ, তোকে খুব সুন্দর লাগছে। এই বাইরে থেকে ফিরলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নে তোর টাকাটা। এই ছবি? এর সঙ্গে গিয়েছিলি বুঝি? আজকাল এসব চলছে বুঝি? বাহ, নিজের গার্জেন নিজেই হয়ে গেছো। সেই কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিস, সেই থেকে তোর সব দায়িত্ব আমাকেই বহন করতে হয়েছে। তোর ভালো হলে আমার সুখ, আর মন্দ হলে আমি যে সহ্য করতে পারবো না রে। তোর উপর আমার অগাধ বিশ্বাস ছিল যে তুই অন্তত কোনো ভুল করবি না। ভুল আমি করিনি মামা। রমেন ভীষণ ভালো ছেলে, তোমারও ওকে খুব ভালো লাগবে। আসলে তোমায় বলবো বলবো ভেবেও তেমন সুযোগ হয়ে ওঠেনি। তুমি আমায় ভুল বুঝো না মামা। পোকা মেয়ে, তোকে ভুল বুঝবো কেন? এখন বল, কবে আমার সঙ্গে আলাপ করাবি? শুভস্য শীঘ্রম মামা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।